বাইক তো অনেকেরই আছে, তাই বলে সবাই কি রাইডার? আমার মতে না। কারণ একজন ভালো বাইক রাইডার হতে গেলে 3টে জিনিসের দরকার পড়ে। PPS: প্যাশন, পেশেন্স অ্যান্ড স্কিল। সবার আগে আসে প্যাশন, বাইকের প্রতি ভালোবাসা, বাইক রাইড করার ইচ্ছা, দু চাকায় চড়ে সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবী ঘুরে দেখব, এই একটা অদম্য উৎসাহ, এই স্বপ্ন, দুচোখ ভরা স্বপ্ন, রাইডার হওয়ার ইচ্ছা, যেটা একটা মানুষকে বাইকের প্রতি আকৃষ্ট করে, বাইক চালিয়ে কোথাও ঘুরতে যাওয়ার জন্য তাকে বাড়ির থেকে ঠেলে বাইরে বার করে। দ্বিতীয়ত পেশেন্স, মানে ধৈর্য। জ্যাম রাস্তায়, ভিড় রাস্তায়, পাহাড়ের রাস্তায়, হাইওয়েতে, সব জায়গাতেই বাইক রাইড করতে গেলে ধৈর্য তোমাকে ধরতেই হবে। কোথাও তোমাকে অন্য ফেলো রাইডারদের সাথে কোঅপারেট করে চলতে হবে, কোথাও তোমাকে বড় গাড়ির পিছনে আস্তে আস্তে চলতে হবে, কোথাও তোমাকে ওভারটেক করতে পারবে জেনেও থেমে থাকতে হবে, এবং সবার শেষে আছে স্কিল। আমি পাহাড়ে কীভাবে গাড়ি চালাবো, হাইওয়েতে কীভাবে গাড়ি চালাবো, ওভারটেক কীভাবে করব, কীভাবে গাড়ি চালালে আমার গ্রুপের অন্য রাইডারদের কোনো প্রবলেম হবে না, আমার অফ রোডিং কীভাবে করতে হবে, হাইওয়েতে আমি যখন একে অপরকে সঙ্গে নিয়ে গ্রুপ রাইড করব তখন কী কী নিয়ম আমাকে মানতে হবে, হ্যান্ড সিগন্যাল কী আছে, এছাড়া বিভিন্ন ইকুইপমেন্টসের ডিটেলস কী আছে, সব আমাকে জানতে হবে। দোজ আর স্কিলস। তোমাদের অনেকের কাছেই বাইক আছে, তোমরা বাইকে চড়ে ঘুরতে যাওয়ার স্বপ্নও দেখো, কিন্তু এমন হতে পারে যে একটা প্রপার গ্রুপ পাচ্ছ না যাদের সাথে তুমি ঘুরতে বেরোবে, বা কোনো প্রপার গাইডেন্স পাচ্ছ না, তোমার মা বাবা বা প্যারেন্টসরাও সাহস পাচ্ছে না তোমাকে অন্য বন্ধুদের সাথে ছাড়তে, তোমার একটা প্রপার এক্সপার্ট রাইডারের সাপোর্ট গাইডেন্স দরকার। কোনো চিন্তা নেই, আমি আছি, আমাদের টিম বাউন্ডুলে আছে। 15ই আগস্ট 2024 আমাদের টিম বাউন্ডুলের 15 জন রাইডার মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম অফবিট দার্জিলিংয়ের ধোত্রে বলে একটি গ্রামের ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। স্বপ্ন ছিল বর্ষায় দার্জিলিংয়ের পাহাড়ে বাইক চালাবো আর দেখবো কাঞ্চনজঙ্ঘা। যে PPS থিওরিটা তোমাদের বললাম, ওটা কিন্তু পুরোপুরি পাবে তোমরা আমাদের ধোত্রের গল্পে। বাইকে চড়ে কলকাতা থেকে ধোত্রে ঘুরতে যাওয়া এবং ফিরে আসা অলমোস্ট 1200 থেকে 1300 কিলোমিটারের একটা রাইড, যেটা করতে যাওয়ার জন্য বাইকের প্রতি প্রচুর প্যাশন, বাইকে চড়ে ঘুরতে যাওয়ার জন্য দু চোখে ভরা স্বপ্ন লাগে। আমাদের 3-4টে বাইক রাস্তায় খারাপ হয়েছে, আমাদের রাইডারদের সঙ্গে করে নিয়ে আসতে হয়েছে, খারাপ গাড়িকে ফেলে না রেখে সবাই একসাথে চলতে হয়েছে, এবং তার জন্য আমাদের ধৈর্য ধরে গাড়ি চালাতে হয়েছে, এবং প্রায় 2 থেকে 3 ঘন্টা লেট হয়েছে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে। কিন্তু আমরা কেউ একে অপরকে ছেড়ে আসেনি, যেখানে রয়েছে ধৈর্যের পরীক্ষা। এবং ভিডিওটাতে দেখতে পাবে কতটা কঠিন রাস্তা দিয়ে রাইড করেছে আমাদের রাইডাররা, কতটা স্কিল দরকার হয় দার্জিলিংয়ের অফবিটে গাড়ি চালাতে গেলে। রাইডার অ্যাক্সিডেন্ট করেছে, পড়ে গেছে, কিন্তু আবার উঠে দাঁড়িয়েছে, হাল ছেড়ে দেয়নি। তো চলো শুরু করি আমাদের বাউন্ডুলের 15ই আগস্টের ধোত্রে রাইডের গল্প। গুড মর্নিং ভাই লোক। আজ 15th August 2024, 78th ইন্ডিপেন্ডেন্স ডে অফ ইন্ডিয়া। আর আমরা ভারতবাসী হিসাবে এই দেশের জন্য সবাই গর্বিত, আর আজকের দিনটার জন্য সবাই ওয়েট করে থাকি, প্রত্যেকটা ভারতে ওয়েট করে থাকি আজকের দিনটায় একটু স্বাধীনতা দিবস উদযাপন করার জন্য। বাট আমাদের এইবারে স্বাধীনতা দিবস উদযাপনটা একদম অন্যরকম হচ্ছে রাইডের মাধ্যমে। এখানে আমাদের সব বাইকের লাইন আপ শুরু হয়ে গেছে। আজকে আমরা চলেছি উত্তরবঙ্গের পথে আবার। তো আমাদের সব রাইডারের সাথে তোমার আলাপ করে দিই। সুদীপদা, আচ্ছা এটা তো চেনোই তোমরা, অর্ক, রাজীব, এখানে রয়েছে সৌরভ। সৌরভ কোন বাইক? আমার মিটিওর 350। মিটিওর 350। ওকে, এখানে রয়েছে প্রশান্ত ও রানাঘাট থেকে। আরে কাকা, সুজয়, সব ঠিক আছে এখন অবধি। সুজয় KTM 390 অ্যাডভেঞ্চার। এখানে রয়েছে আমাদের ফার্স্ট কাপল অরিজিৎ অ্যান্ড অলিভিয়া। গ্রেট। ওরা হয়েছে, তোমরা কোথা থেকে? বেলঘরিয়া থেকে। ESG অ্যাডভেঞ্চার নিয়ে ওরা রাইড করছে। আর এরপরে আমরা চলে যাব আবিরের দিকে। আবির হালিশহর না, ইছাপুর। আবিরের রয়েছে ডমিনার 400
একসময় এই বাইকটা দিয়ে আমি ব্লগিং করতাম, এটাই আমার ব্লগিংয়ের ফার্স্ট বাইক। আর এখানে রয়েছে সৌরভ মাইতি, নৈহাটি থেকে। ওর সাথে বন্ধু পাপন। তো পাপন এসেছে শুধুমাত্র দেখা করার জন্যে। মানে এই জিনিসগুলোই বড্ড বেশি মোটিভেট করে আমায়, এই যে তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পাই, দ্যাট ইজ অল। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আর এই হচ্ছে মিটিওর 350 সৌরভের বাইক। That's my baby. ওকে, গ্রেট গ্রেট। ওকে, তো চলো, মোটামুটি 7টার সময় বেরোনোর কথা ছিল, কিন্তু অর্কদের গাড়ির পাংচার হয়ে গেছিলো, ওই জন্য একটু লেট হলো। এখন 7:54 বাজে, আমরা 1 আওয়ার লেট স্টার্ট করছি। তবে জার্নি শুরু করার আগে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে আমরা একটুখানি কী করবো, একটু ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন করে নেবো, একটু জাতীয় সঙ্গীতের মাধ্যমে সবাই একসাথে হয়ে একটুখানি একটু নিজেদের দেশের জয়গান গেয়ে তারপরে আমরা এগোবো। এই মুখটা কিছুক্ষণ আগে হেলমেটের ভিতরে ছিল, হচ্ছে রাজীব ফ্রম ডানকুনি। ওরা এসছে ডানকুনি থেকে। भारत भात विधाता पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ विंध्य हिमाचल यमुना गंगा उज्जल जलधि तरंग तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे। भारत भात विधाता जय हे जय हे जय हे जय 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 हे। বন্দে বন্দে বন্দে। সামনে থেকে দেখতে আমার বাইক একটু ন্যাড়া মতন লাগছে মনে হয়, কারণ হচ্ছে ভাইজারটা এখনো লাগানো নেই, ভাইজারটা আমরা লাগাবো। চলো টাটা। শুরু হলো আমাদের রাইড। এখন আমার ঘড়িতে সময় 8টা, একটু লেট হয়ে গেল। আগেই বললাম যে অর্কদের বাইকটা পাংচার হয়ে গেছিলো, ওদের একটা হিমালয়ান 411 রয়েছে, পাংচার ঠিক করতে ওদের অনেকখানি সময় লেগে গেল। সো আমাদের রানাঘাটে একটু দাঁড়িয়ে থাকতে হলো। বাট এনিওয়েজ ফাইনালি আমাদের রাইডটা শুরু করলাম। তো এইবারে আমরা কোথায় যাচ্ছি, এই রাইডে কি কি করব সব তোমাদের ডিটেলসে বলবো একটু পরে। সবার আগে বলি, প্রথমে আমরা যাব হবিপুরে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প। সেখান থেকে আমি রিফিউল করব, আমি না, অনেকেই রিফিউল করবে। আর তারপরে আমরা চলে যাব সোজা বাহাদুরপুর একটা টি ব্রেক হতে পারে। বাহাদুরপুরের টি ব্রেকের পরে আমাদের নেক্সট ব্রেক হবে পলসন্দা। আমরা পাপ্পু ধাবায় করব ব্রেকফাস্ট। তারপরে আমরা চলে যাব সোজা ইটাহার দাঁড়াবো। ইটাহারে আমরা করব লাঞ্চ। ইটাহারের আগে মালদা থেকে আরও 2জন বাইকার অ্যাড হবে, এবং ইটাহারে লাঞ্চ করার পরে আমরা সোজা বেরিয়ে যাব টুয়ার্ডস ইসলামপুর। আর ইসলামপুরের থেকে আমরা একটু টি ব্রেক নেব হালকা করে, এবং সেখান থেকে রাইড শুরু করে আর দাঁড়াবো না, সোজা বেরিয়ে যাব বাগডোগরায় আমরা আজকে থাকবো বরাবরের মতন কৃষ্ণা ভিলেজ রিসর্ট অ্যান্ড ফার্ম স্টেতে। এই NH-34 হওয়ার পর থেকে রানাঘাটটাকে আর চেনাই যায় না, এত সুন্দর লাগে, দারুণ লাগে। তবে মনে রাখবে, রানাঘাট টাউনে ঢোকার কিন্তু এখন মাত্র 2টোই কাট। তোমরা যখন NH-12 দিয়ে আসবে, যেটা আগে NH-34 ছিল, মানে এই রাস্তাটা দিয়ে যখন আসবে, তখন রানাঘাটে ঢোকার তোমরা 2টো কাট পাবে। এক, যেখান থেকে আমরা রাইড শুরু করি বেগপাড়ায় ক্যাথলিক চার্চের সামনে থেকে, ওখান থেকে। আরেকটা কাট তোমরা পাবে প্রামাণিক হলের নিচ থেকে। আরেকটা কাট তোমরা পাবে প্রামাণিক হলের সামনে থেকে, মানে এই ফ্লাইওভারটার নিচ থেকে। এছাড়া কিন্তু আর কোনো কাট নেই। হবিপুরে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে পৌঁছে গেছি। আমাদের রানাঘাট এরিয়ার মধ্যে সবথেকে ভালো তেল এই হবিপুরের এই ইন্ডিয়ান অয়েল পাম্পেই পাওয়া যায়। আমি যতবারই নর্থ বেঙ্গলের দিকে যাই, ততবারই দেখবে এই পাম্পটা থেকে তেল ভরি। তো তোমরাও যদি এইদিকে রাইড করো, তোমাদের রিফিউলিংয়ের দরকার হয়, তোমরা এই পাম্প থেকে রিফিউল করতে পারবে। আজকে NH-34 সকাল সকাল একটা রানওভার হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই জন্য সব গাড়িকে ঘুরিয়ে দিচ্ছে ভিতরের দিক দিয়ে। অ্যাক্সিডেন্টটা হয়েছে ঠিক গোবিন্দপুরের ফ্লাইওভারে। সো আমাদেরকে ভিতর দিয়ে ঘুরিয়ে দিয়েছিল, আমরা আবার ঘুরে এসে এই হাইওয়েতে মিশলাম আর কি।
পৌঁছে গেছি কৃষ্ণনগর, সময় 9:10, সোজা বেরিয়ে যাবো, একদম সোজা ফ্লাইওভার। চলে আসো, আসতে থাকো সোজা। দেখো আমি হোটেল নীলাচলের পাশে দাঁড়িয়ে আছি, বাহাদুরপুরে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের সামনে। আমি গাড়ি রাস্তার উপর রাখছি, তুমি দেখতে পাবে। তো আমরা এখন এই বাহাদুরপুরে এই ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের পাশে এই যে বারগুলো আছে তার ঠিক পাশে, এখানে এই চায়ের দোকানটায় প্রত্যেকবারের মতন এবারও দাঁড়িয়েছিলাম। এবার এখান থেকে বেরিয়ে যাবো। আমাদের নেক্সট স্টপেজ হবে পলসন্ডা, তোমরা জানো। ক্রস করছি বেথুয়া ডহরি। চারিদিকে আজকে যেন একটা বিজয় উল্লাস চলছে, মানে এই সেলিব্রেশনটা দেখার জন্য সারাটা বছর ওয়েট করে থাকতে হয়। কিন্তু সত্যি কথা বলতে কোথাও গিয়ে মনে হয় আমার এটা যে এই সেলিব্রেশনটা অনেকটাই ফেক। দেশকে আমরা কতটা ভালোবাসি সেটা আমাদের নিজেদের একবার প্রশ্ন করে দেখা উচিত। সত্যিকারের যদি আমরা দেশকে ভালোবাসি তাহলে এইগুলো যেন না থাকে। সত্যি যদি আমরা দেশকে ভালোবাসি তাহলে আমাদের মা বোনেরা যেন সুরক্ষিত থাকে। সত্যি যদি আমরা দেশকে ভালোবাসি তাহলে পৃথিবীতে অন্য কোনো দেশের সামনে আমাদের যেন মাথা হেঁট না হয়। সেলিব্রেশনটা তখনই করা যাবে। শিক্ষার হার বাড়াতে হবে, স্বাস্থ্যে উন্নতি আনতে হবে, দেশের পরিকাঠামো আরও উন্নত করতে হবে। শুধু দেশের উন্নতির কথা ভাবতে হবে, সমগ্র দেশবাসী हर एक इंडियन एकजुट होके সারা বছর ধরে দেশের উন্নতির কথা ভাবলে তবেই দেশের উন্নতি হবে, এবং সেটাই আসল মর্যাদা দেওয়া হবে এই স্বাধীনতাকে। কারণ আজকে আমরা যে স্বাধীনতাটা এই যে ফ্রিলি ঘুরে বেড়াচ্ছি, যেখানে খুশি বাইক নিয়ে চলে যাচ্ছি, ইনস্টাগ্রাম ফেসবুকে যা খুশি তাই পোস্ট করে দিচ্ছি, বহু মানুষের আত্মত্যাগ, বহু মানুষের রক্তক্ষরণ, বহু যুবকের জীবনদানের পর আজকে আমরা এই স্বাধীনতাটা পেয়েছি। এবং শুধু তাই নয়, এই স্বাধীনতাটাকে টিকিয়ে রাখার জন্য আমাদের জওয়ানরা, আমাদের ঘরের ছেলেরা দাঁড়িয়ে আছে সীমান্তে, তারা পাহারা দিচ্ছে। নাহলে শত্রু দেশ কবে এসে আমাদের আবার পরাধীন বানিয়ে দিত। সো দিস ফ্রিডম ইজ নট ফ্রি। আজও এই স্বাধীনতা রক্ষার জন্য বর্ডারে রক্ত ঝরে তোমার আমার পরিবারের কারোর, রক্ত ঝরে আমাদের জওয়ানের। সো এই স্বাধীনতাকে সারা বছর ধরে বুকে করে আগলে রাখতে হবে। মানে আমরা যে রাস্তা দিয়ে এসছি, তুমি ওই ফ্লাইওভারের নিচ দিয়ে এসছো তো? উপরে ফ্লাইওভারের উপর দিয়ে এসছো, ডান দিকের লেন নিয়ে এসছো? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে চলো। তোমার বাইকের প্রবলেম ঠিক হলো? হাওয়াটাই কম ছিল, হাওয়া দিয়ে নিয়েছো তো? ওকে বন্ধু, এই রানাঘাট থেকে বহরমপুরের মাঝখানে একটাই মাত্র রেলগেট আছে, আর সেটা আছে ভাবতায়। আর এখানে দেখো রেলগেটের জন্য কি বিশাল বড় জ্যাম পড়ে রয়েছে। এই দিকটাতে আজও অবধি প্রস্তাবিত ফ্লাইওভারটা কমপ্লিট হয়ে উঠতে পারলো না। কেন হয়ে উঠতে পারলো না তার জবাব কারোর কাছে নেই। বাট ইয়েস, এখানে এসে হয়ে গেছে প্রচণ্ড জ্যাম। এই জায়গায় না এই জায়গায় না ওয়ান ওয়ে আছে, না 4 লেন আছে, কিছুই নেই।
বন্ধুরা ভাপ্তা রেলগেটে কাজ হচ্ছে, তাই আমরা ভাপ্তা বাজারের মধ্যে দিয়ে ঢুকে গেছি। এখান দিয়ে একটা শর্টকাট রুট আছে যেটা ওই মেইন গেটটাকে বাইপাস করে দেবে। এখানে দেখো একটা গেট পড়েছে, এবার ওই গেটটাকে বাইপাস করার জন্য এই ভাপ্তা শহর ভাপ্তার ভিতর দিয়ে গিয়ে আমাদের ওই আবার মেন রোডে উঠতে হবে। দেখো একদম ভিতর দিয়ে যেতে হচ্ছে এবং প্রচুর গাড়ি আসা যাওয়াও করছে হাইওয়ে থেকে, বিকজ ওখানে গেটের কাজ চলছে, তো গেটে বিশাল জ্যাম লেগে আছে। গেট নাকি খারাপ হয়ে গেছে। এই হচ্ছে সিচুয়েশন এখানে, ঠিক আছে, হাইওয়েতে। বন্ধুরা আমি বহরমপুর বাইপাস ক্রস করছি, আমার সাথে আমার আরও দুজন রাইডার আছে, কিন্তু আমাদের বাকি রাইডাররা একটু পিছিয়ে গেছে, ওরা ভাবতে থেকে বেরোতে পারেনি এখনও। এখন সময় 11টা, তো পলসন্দার পাপ্পু ধাপা পৌঁছে যাব 11টা 15-20 মিনিটের মধ্যে। এটা মনে হচ্ছে এটা আর পৌঁছাতে সময় লেগে যাবে অনেক। এটা আর পৌঁছাতে হয়তো প্রায় 2-2-2:30 বেজে যেতে পারে। সো আজকে একটা লেটই যাচ্ছি আমরা, মানে সার্কামস্ট্যান্সেস এমন তৈরি হচ্ছে যে আমরা অ্যাভয়েড করতে পারছি না, তাড়াতাড়ি যেতে পারছি না, খুবই দেরি হয়ে যাচ্ছে। অন্য দিনগুলোয় আমরা 10টার মধ্যে ঢুকে যাই পলসন্দায়, আজকে পুরো 1-1.5 ঘন্টা লেট হয়ে গেলাম। ফাইনালি পৌঁছে গেলাম পাপ্পু ধাবায়। এখানে আমরা করব ব্রেকফাস্ট, আমাদের বাকি টিমের জন্য এখানে ওয়েট করতে লাগবে। আমরা পলসন্ধ্যা পাপ্পু ধাবায় পৌঁছে গেছি এবং এখানে চলছে আমাদের ব্রেকফাস্ট। রুটি তরকা দিয়ে পুরো এখান থেকে শুরু করে একদম পিছন অবধি আমরা দখল করে নিয়েছি। পলসন্ধ্যা থেকে বেরোচ্ছি আমরা। হ্যাঁ সুজয়, হ্যাঁ আমি তাহলে এগোলাম। চাকরি সূত্রে আমি যখন দুর্গাপুরে থাকতাম, তখন দুর্গাপুরে আমার যত বন্ধু বান্ধব হয়েছিল, তার মধ্যে খুব কাছের একজন ছিল অনন্ত। ও দুর্গাপুরের উপর একটা পেজ চালায়, দুর্গাপুর লাইভ বলে। ও আমাদের সাথে এই রাইডে জয়েন করছে, তো মোর গ্রামে আমার জন্য ওয়েট করবে, বেচারা অনেকক্ষণ ধরে ওয়েট করছে। আমাদের প্রশান্তর ইএসডি পেরাক যেটা আছে, ওর পিছনের চাকা লিক হয়ে গেছিলো বলে ও ভাবতাতেই লিক সারাচ্ছিল। ও আসতে লেট হলো, এসে তারপরে আবার ব্রেকফাস্ট করলো 12টার সময় নাকি ব্রেকফাস্ট। যাই হোক, ব্রেকফাস্ট করে এবার আমরা পলসন্ধ্যা থেকে বেরোচ্ছি। আমি একটু আগে বেরোলাম কারণ আমি গিয়ে অনন্তর সাথে মিট করব। আমরা সোজা আর কোথাও না দাঁড়িয়ে চলে যাব মালদায় আরও দুজন আমাদের সাথে যুক্ত হবে। তো ওরা যুক্ত হলে আমাদের টিম ফাইনালি কমপ্লিট হবে। বলতে পারো আমাদের টিমে এখনও পর্যন্ত 5 জন জয়েন করা বাকি। বাঁদিক দিয়ে চলে যাচ্ছে রামপুরহাটের দুর্গাপুরের রাস্তা, আর আমি যাব সোজা। দেখি গিয়ে অনন্ত কোথায় দাঁড়িয়ে আছে। বললো রাস্তার ধারেই মোরগ্রাম মোড়টা পার করে কোনোটা দোকানের পাশে, ওই গাছগুলোর ওখানে কোথাও থাকবে। এই তো অনেকদিন পর। সরি ভাই, একটু লেট হলো। ঠিক আছে, আর বাকি কই আসতে তো আমি তোর জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে এলাম। ওরা আসবে তো, ওরা আসলে এগোবো, তুই রেডি হ।
ফারাক্কা ড্যামের জল কত উপরে চলে এসছে গো, আর জল মনে হয় ছেড়েওছে। ডান দিকেও জলের লেয়ার অনেক উঁচুতে, আর জলে কোনো স্রোত নেই, মানে ভয়ঙ্কর রকমের একটা স্তব্ধতা এই পাশটাতে। ওই পাশটাতে জানি না, বাট এই পাশটাতে একটা ভয়ঙ্কর রকমের স্তব্ধতা। বন্ধু, এই মুহূর্তে ক্রস করছি আমার খুব পছন্দের একটা শহর কালিয়াচক, এবং প্রত্যেকবারের মতন এবারেও কিন্তু কালিয়াচকে হালকা জ্যাম রয়েছে, সিগন্যাল নেই। বাপরে মা, আরে টোটো সিগন্যাল ফিগন্যাল মানিস না নাকি? ভাই আর কয়েকটা হতো তো এখানে, আরো 2-3টে লোক তুলে নিতিস ওখানে। এই ওখানে সিগন্যাল ফিগন্যাল কেউ মানে না, একটা বাইকে 5-6 জন করে যায়। একটা টোটো দেখলাম আবার ভেপু লাগিয়েছে। কালিয়াচকে একটা অন্যরকম ভাই সোয়াগ আছে ভাই, কালিয়াচক শহরের একটা আলাদা সোয়াগ আছে। তুমি এখানে আসলে প্রত্যেকবারই নতুন কিছু না কিছু দেখতে হবে। ওই দেখো কাকা, মালদা টাউন, মালদা বাইপাসের দিকে যাবো। সিগন্যাল লাল হয়ে গেছে, তাও প্যাসেঞ্জার ভর্তি টোটো নিয়ে রাস্তা ক্রস করছে, তাও এরকম একটা রাস্তায়। নিজে তো মরবেই, সঙ্গে একটা ফ্যামিলিকে নিয়ে মরবে তারা। মালদা বাইপাসে বেশ কিছুক্ষণ দাঁড়াতে হলো, কারণ সৌরভের গাড়ির হ্যান্ডেলে প্রবলেম করেছিল। কি হয়েছিল ভাই হ্যান্ডেলে গাড়িতে? হ্যান্ডেলটায় তোমার গর্তে বলে না, গাড়িটা গোদ খাচ্ছিল, মানে চালানোর সময় কনফিডেন্ট পাচ্ছিলাম না। আচ্ছা, ওই জন্য আমি দাঁড়িয়ে একটু ঠিকঠাক করে নিলাম। এবার এখন অসুবিধা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে। আমি দাঁড়ালাম, নইলে আমি দাঁড়াতাম না, বেরিয়ে আসতাম। সৌরভের গাড়ির প্রবলেম হলো, ওর গাড়ি পাংচার হলো 2বার, ঠিক আছে। অর্কর তো প্রথমেই হয়েছে। ছবি তো উঠছে তোর, এটাই তোর ছবি উঠছে। মালদাতে কিন্তু আমাদের সাথে আরও 2জন জয়েন করবে, রাজীব জয়েন করবে ওর ওয়াইফকে নিয়ে, আর জয়েন করবে শুভজিৎ। বাহ, কি সুন্দর ডিঙি নৌকা চলছে নদীতে। আর ওই যে মালদা শহর, একটা সময়ে এই মালদাই কিন্তু ছিল পুরো বঙ্গের রাজধানী, রাজা শশাঙ্কের সময়। তখন এটাকে বলা হতো গৌড়। শুভজিৎ, ওইদিকে রাজীব, চলো চলো নেক্সট স্টপ ইটাহার, চলো চলো। স্বাধীনতা দিবস, সবাই দেশের স্বাধীনতা খুব সুন্দরভাবে পালন করছে, সব ঠিক আছে। দেখো এখানে ফ্ল্যাগ নিয়ে এতগুলো ছেলে যাচ্ছে, সবার মাথায় হেলমেট। এইটা আজকে দেখে খুব ভালো লাগলো, এটা দেখে খুব ভালো লাগলো যে সবার মাথায় হেলমেট রয়েছে। যদিও কিছু পিলিয়নের মাথায় হেলমেট নেই। আমি তো সবসময় নেগেটিভ ভিডিও বানাই, বাট আজকে এটা আমি বললাম যে ভাই তোমরা যারা এই ভিডিওতে আছো এই সময়টায়, তারা যদি পরে এই ভিডিওটায় দেখো, তাহলে ভাই থ্যাঙ্কস টু অল অফ ইউ ফর ওয়ারিং হেলমেট। এবং হ্যাঁ, নিজের সাথে সাথে নিজের পিলিয়নে যে বসে আছে, মানে নিজের ব্যাক সিটে যে বসে আছে, তাকেও হেলমেট পরাও। তার জীবনটাও সমানভাবে দরকারি, সমানভাবে ইম্পর্টেন্ট। আজকে আমরা এখন 4:45 বাজে, মোটামুটি 4:30 নাগাদ আমরা লাঞ্চ করব। ওখান থেকে বেরোতে 5:30 বাজবে, শিলিগুড়ি পৌঁছাতে 10টা বাজবে। 10টা বাজবে শিলিগুড়ি পৌঁছাতে। শুভজিৎ দাঁড়িয়ে আছে, শুভজিৎকে দেখতে হবে।
কোথায় দাঁড়িয়ে আছে। মুখার্জিতে, মুখার্জি এখানেই। আমাকে বলেছিল ঠিক 300 মিটার আগে একটা কাট আছে, তো বাস স্ট্যান্ডের কাট থেকে না নিয়ে আমরা তো এগিয়ে গেলাম। ঠিক আছে, রাইট সাইডের কোনো কাট থাকলে নিয়ে নিতে হবে। 300 মিটার ইউ টার্নটা, কাটটা আর কি। এবার এখান থেকে ইউ টার্ন নেবো। বাহ, পাশে একটা সুন্দর পুকুর রয়েছে, সুন্দর সুন্দর প্রকৃতি। কিছু বাইক ওইদিকে রাখো, কিছু বাইক ওইদিকে রাখো। ফাইনালি আমরা পৌঁছে গেলাম মুখার্জি ধাবা অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট। এটা হচ্ছে ইটাহারে। এতদিন আমরা লাঞ্চ করতাম রায়গঞ্জে, তবে এবারটা একটু ইটাহারটা ট্রাই করব। তো এই হচ্ছে রেস্টুরেন্ট, আমাদের সব বাইকগুলো আর সেসব আমাদের রাইডার্স এবং পিলিয়ন্স কো রাইডার্স। চলো তাহলে আমরা লাঞ্চটা করে নিই। হ্যাঁ, লাঞ্চের টাইমে ব্রেকফাস্ট হয়েছে। হ্যাঁ, এবার ব্রেকফাস্ট মানে এবার সন্ধ্যেবেলা টিফিনের টাইমে লাঞ্চ হবে, তবে ডিনারটা টাইমেই করতে হবে। ডিনারটা টাইমেই করতে হবে। আমি বলে দিচ্ছি মোটামুটি আমাদের 11টা বাজবে ঢুকতে ঢুকতে, মানে এখান থেকে তো সময় লাগবে। আরে এ হচ্ছে ভাই, ওর রেস্টুরেন্ট। শুভজিৎ, সৌরভ 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 আমি হাত বাড়াতে পারবো না। ও আচ্ছা, হ্যাঁ চলো মিলিয়ে দাও হাতটা। হ্যাঁ, আমাদের বাকি 2-3 জন রাইডার ঢুকলো। তোরা কোথায় ছিলিস, কোথায় ছিলিস তোরা? কি হয়েছে শোভনদা, গাড়ি ঠিক আছে? গাড়ি ঠিক আছে তো? তোমার এই হোটেলটা ওপেন করা? এটা 3 মাস চলছে। এখানে এটা কখন থেকে কখন অবধি খোলা থাকে? এটা 24 ঘন্টায়। 24 ঘন্টা 24x7, কোনো বন্ধ ব্যাপার নেই। আচ্ছা, এখানে থাকার বা স্টে করার কোনো জায়গা আছে? না, স্টে করার জায়গা নেই, তবে রাইডার এর আগেও এসেছে অনেকবার। তো আমরা এখানেতে ওই আপনার শোয়ার জন্য বেঞ্চ পেতে দিই। বেঞ্চ, ঠিক আছে, আপনাদেরকে বেঞ্চ দিই বা ভেতরে অ্যারেঞ্জমেন্টও করে দিই। আর শোয়ার যদি হয়, যদি হোটেল স্টে নিতে হয়, তাহলে এখান থেকে আপনার 4 কিলোমিটার আছে। আচ্ছা ঠিক আছে। আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে। শুরুতে আছে ভাত, আলু ভাজা আর ব্যাট পাপড়। ব্যাট ব্যাট না, এটা কি? বাবুর বাসা। আচ্ছা, বাবুইয়ের বাসা, ট্রায়াঙ্গেল। এখানে একটা টিম আর এখানে একটা টিম। লাঞ্চে মেনু কি কি আছে? ভাত, ডাল, এখানে ডাল পটলের সবজি, পনিরের সবজি, চিকেন, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, পাঁপড়। কাকা জিজ্ঞেস করছে, সুদীপ দা খাবারের কোয়ালিটি কেমন? অসাধারণ সুন্দর, খুব ভালো, খুব ভালো। চলো, মাংস খেয়েছিস আবির? যখন তোমরা কলকাতা থেকে আসবে শিলিগুড়ির দিকে, তখন উল্টো দিকে ওই রাস্তা ধরে আসতে হবে। তো ওখানে এই একটা কলেজ পাবে, মৌলানা আবুল কালাম আজাদ টিচার ট্রেনিং কলেজ। তার ঠিক উল্টো দিকেই এই যে মুখার্জি ধাবা অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট। এই হচ্ছে ফোন নাম্বার, তোমরা ফোন করে খাবার অর্ডার দিয়ে দিতে পারো। আর যখন তোমরা শিলিগুড়ি থেকে কলকাতা যাবে, তখন তো এই ফুট দিয়েই যাবে, লেফট সাইড দিয়ে, তখন রাস্তার উপরেই পড়বে। তো নেক্সট টাইম এখানে এলে, শিলিগুড়ির দিকে এলে বা শিলিগুড়ি থেকে ফেরত যাওয়ার সময় একবার ট্রাই করো এই রেস্টুরেন্ট। আমরা খেলাম, খাবার কেমন ছিল একটু বলো অলিভিয়া। খুব ভালো ছিল খাবার। আচ্ছা, ভালো লেগেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব quality আইটেম খুব ভালো, সব কটা আইটেম কোয়ান্টিটি যেমনি তেমনি কোয়ালিটি খুবই ভালো। চলো লাইন লাইন।
সামনে চলে যা, সামনে চলে যা সবার। প্রণব আসি তাহলে, আবার দেখা হবে। একদম। আচ্ছা, এইবার আমাদের রাইড শুরু হলো আমাদের থার্ড স্ট্রেচের জন্য। এই স্ট্রেচে আমরা এই ইটাহার থেকে যাব সোজা ইসলামপুর, দূরত্ব 113 কিলোমিটার। তারপরে ফাইনাল স্ট্রেচ আসবে ইসলামপুর থেকে আমাদের কৃষ্ণা ফার্ম স্টে অ্যান্ড ভিলেজ রিসর্ট। তার দূরত্ব ইসলামপুর বাইপাস মোড় থেকে মোটামুটি ওই 92 কিলোমিটার মতন। 6টা বেজে গেছে, এটাই হচ্ছে যা সমস্যা, 10টার আগে ঢোকা যাবে না। শুরু হলো রায়গঞ্জ বাইপাস। মোটামুটি তোমরা বলতে পারো যে মালদা থেকে শুরু করে একদম ডালখোলা অবধি রাস্তা এখন ভালো, তবে রানাঘাট থেকে ডালখোলার মধ্যে রাস্তা কিন্তু কিছু কিছু জায়গায় বেশ খারাপ হয়েছে। অ্যান্ড হিয়ার ইজ দ্য বিউটিফুল সান। সুন্দর লাগছে, দারুণ লাগছে এখান থেকে সূর্যটা, মানে দেখতে পাবে এই রাস্তাটা পুরো ঘুরবে বাঁদিকে। ইউ অল উইল গেট এ বিউটিফুল ভিউ। ছাদে ওটা কি করছে ভাই? ওইদিকে যা, ওইদিকে 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 লাফা। সুন্দর সাজিয়েছে ডালখোলা। আমরা এখন আছি ডালখোলা বাইপাস। খুব দারুণ করে সাজিয়েছে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে। লাইটগুলো দেখো কি ভালো লাগছে। আমরা ডালখোলা মোড়ে চলে এসেছি, পূর্ণিয়া মোড় যেটাকে বলে। এবার এখান থেকে ডান দিকে যাব। তো ভাই আমি এখন আছি কিষানগঞ্জের ফ্লাইওভারের উপরে। জানিয়ে রাখি, ডালখোলা থেকে কিষানগঞ্জের মাঝখানে রাস্তা বেশ খারাপ, খুব খারাপ বলবো না, বেশ খারাপ। কিছু কিছু জায়গায় পটলস আছে আর কিছু কিছু জায়গায় না। ওরা পটলসটাকে তাপ্পি দিয়েছে, তাপ্পি দেওয়ার পরে লেভেলিংটা ঠিকঠাক হয়নি, ফলে অনেক বেশি জার্কিং হচ্ছে। দেখো, তোমার বাইকের চাকায় পর্যাপ্ত এয়ার প্রেশার না থাকলে এই পটলগুলোতে বা ওই তাপ্পগুলোতে কিন্তু তোমার অ্যালয় বেন্ড হয়ে যেতে পারে। ভাই ফাটাফাটি ফাটাফাটি লাগছে। কিষানগঞ্জের ফ্লাইওভারের এই ব্যাপারটা কিন্তু আমি আগে দেখিনি। দেখছো তো সবাই? দেখো, ইটস বিউটিফুল। কিষানগঞ্জে ঢোকার পর থেকে কিন্তু রাস্তা ভালো হয়ে গেল। এবার কিষানগঞ্জ থেকে ইসলামপুর 30 কিলোমিটার রাস্তা কেমন সেটা দেখতে হবে। ইসলামপুর বাইপাসটা ভালো, বাস ইসলামপুর বাইপাসের পর থেকে বাগডোগরা অবধি রাস্তা খারাপ। তখন এগুলোই দেখার আর কি। লাস্ট টাইম যখন আমি এসেছিলাম তখন এইসব রাস্তাগুলো খারাপ ছিল কিষানগঞ্জের পরে। ফাইনালি রাত 8:15 বাজে আর আমরা ক্রস করছি ইসলামপুর। ভাই কিষানগঞ্জ থেকে ইসলামপুর গাড়ি সামলে চালিও, খুব খারাপ রাস্তা, প্রচণ্ড খারাপ রাস্তা, পটহলে ভরা, যাতা অবস্থা। তো 11:10 আমরা এবার পৌঁছালাম আমাদের আজকের ডেস্টিনেশনে, বাগডোগরায় কৃষ্ণা ফার্ম স্টে অ্যান্ড ভিলেজ রিসর্ট। ফাইনালি টোটাল টিম পৌঁছে গেল। তো বন্ধুরা, মোটামুটি 1টা বাজে, ডিনার হয়ে গেছে। ডিনারে ছিল ভাত, ডাল, মাংস, একটা আলু কুমড়োর তরকারি, স্যালাড আর শেষ পাতে মিষ্টি। আর এই যে সব আমাদের রুমে ঢুকে গেছে সবাই। মোটামুটি এটা কাপল দেওয়া হয়েছে, একটা কাপল, এটা সেকেন্ড কাপল। ডিনারে বসে এখন লাস্ট খাওয়া দাওয়া চলছে। ডিনার কেমন? একটু ফিডব্যাক চাই সবার কাছ থেকে। খুব ভালো, দারুণ, ঠিক আছে, একদম ভালো। ভাই আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই সেফলি পৌঁছে গেছি, বাট গাড়ি আমাদের যে যাওয়া পেরাকটা ছিল
ওর পিছনের মাঠগাটটা ভেঙে গেছে, ওটা সকালবেলা উঠে একটু ব্যবস্থা করতে হবে। বাকি মোটামুটি সবার গাড়ি ঠিক আছে। আচ্ছা রাজীব, খাওয়া দাওয়া ঠিক আছে? হ্যাঁ দাদা খুব সুন্দর। ওকে, রুম ঠিক আছে? রুম ঠিক আছে, দারুণ অ্যারেঞ্জমেন্ট আপনার খুব সুন্দর। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। এবার টান টান ঘরের মধ্যে গিয়ে চুপ করে লম্বা হয়ে যাই, ঘুমিয়ে পড়তে হবে। সকালবেলায় 7টার সময় আমরা উঠবো, 8টার মধ্যে আমরা ব্রেকফাস্ট করে নেবো, 9টার মধ্যে আমরা বেরিয়ে যাব। কালকে আমরা যাব ধোত্রে। তো দেখা যাক কালকে কেমন ওয়েদার পাই। আজকে তো সুন্দর ওয়েদার পেয়েছি, এক ফোঁটাও বৃষ্টি পাইনি, মানে ফাটাফাটি একটা ওয়েদার পেয়েছি আমরা। আচ্ছা এদিক দা, কালকে 8টায় আমরা ব্রেকফাস্ট করবো। 8টায় না? হ্যাঁ, ঠিক আছে, পুরি সবজি। হ্যাঁ পুরি সবজি না? ঠিক আছে, চলো চলো ভাই, তাহলে আজকের মতন এই ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও, যদি তোমাদের কোনো ফিডব্যাক থাকে সেটাও কমেন্ট করতে পারো। আর সবথেকে বড় কথা, যদি তোমাদের কোনো সাজেশন দেওয়ার থাকে সেটাও কমেন্ট করতে পারো। কোনো কনস্ট্রাকটিভ ফিডব্যাক দিতে কোনো রকম দ্বিধাবোধ করো না। আর যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দিও, শেয়ার করে দিও নিজের বন্ধুদের সাথে। আর বাউন্ডুলের সাথে রাইড করতে গেলে একটু ওয়েট করবে, আমার ফেসবুক পেজ মিসিং ইয়ার্স ফলো করবে। যখন কোনো নতুন রাইডের আপডেট দেবো তখন ফর্ম ফিল আপ করে দেবে। টাটা, আজকের মতন ব্লগ এখানে শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে।